इत्तिबा अबू हनीफा की सनद जिंदा में है। हम्बली बनता है वो पीठ पर कोरे खाने के बाद, उंगलियां जब सोल जाए तो मालिकी बनता है, शाफिई बनता है वो घर से निकल जाने के बाद। তারা কোরআনের কথাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য, হকের পক্ষের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য তারা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় আবদ্ধ করে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। তারা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহিকে জেলে আবদ্ধ করে প্রতিদিন 100 কোরআনাত করেছে। তারা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে তার হাতের আঙ্গুলের নখগুলোকে প্লাস দিয়ে টেনে টেনে ছিঁড়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে তারা দেশ থেকে বের করে দিয়েছে, কিন্তু ইসলামের আওয়াজকে তারা বন্ধ করতে পারে না, ঠিক কিনা? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠের মধ্যে অনেকগুলো বসন্তের দাগ দেখা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বললেন, ও উম্মে সালমা, শুনো, যে দেহের মধ্যে মশা মাছি পর্যন্ত হারাম, ওই দেহের মধ্যে কোনোদিন বসন্ত হতে পারে না। এই উম্মে সালমা, শুনো, আমার পিঠের মধ্যে যেই বসন্তের দাগের মতো দাগগুলো তুমি দেখতেছো, এগুলো কোনো বসন্তের দাগ নয়। আমি তায়েফের ময়দানে ইসলামের কথা যখন বলতেছিলাম, এক আল্লাহর রুবুবিয়াতের কথা যখন বলতেছিলাম, আল্লাহ তাআলার একাত্মবাদের ঘোষণা যখন আমি করতেছিলাম, তখন তায়েফের যুবকরা সহ্য করতে না পেরে তারা আমার উপরে পাথর নিক্ষেপ করেছিল। আর পাথরের আঘাতে আমার পিঠটা এমন ঝাঁঝরা হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আমার পিঠের মধ্যে এই দাগগুলো বিদ্যমান আছে। উম্মে সালমা, এটা কোনো বসন্তের দাগ নয়, এটা হলো সেই পাথরের আঘাত। আমার নবীজি ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে, এক আল্লাহর একত্ববাদের কথা বলতে গিয়ে তাকে তায়েফের ময়দানে রক্ত ঝরাতে হয়েছে, শিহাবে আবি তালেবের মধ্যে 3 বছর জেল খাটতে হয়েছে। তাহলে এখান থেকে আমরা এটাই শিক্ষা পাই, ইসলামের কথাগুলো আমাদের উপরে যতই আঘাত আসুক আমাদেরকে বলতেই হবে, ঠিক কিনা? কোরআনের তাফসীর করতে গিয়ে যেই মুফাসসির প্রায় দীর্ঘ 50 থেকে 60 বছর কোরআনের ময়দানে তাফসীর করেছে, এমন একজন মুফাসসির যিনি সর্বপ্রথম তাফসীরুল কোরআন বিল কোরআন করেছে। সুবহানাল্লাহ। তাফসীরুল কোরআন বিল কোরআন একমাত্র আমরা যার কাছ থেকে শিখেছি। পৃথিবীর ইতিহাসে তাফসীরুল কোরআন বিল কোরআন আমরা ইতিপূর্বে আর কারো কাছে পাই নাই। তিনি আমাদের দেশের নক্ষত্র আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, ঠিক কিনা? এমন একজন কোরআনের মুফাসসির, পৃথিবীর ইতারে কোরআনের কথাগুলোকে যখন তিনি পৌঁছে দিচ্ছিলেন, একদল নাস্তিক বেঈমানদের সহ্য হয় নাই। তারা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে তারা কি করলো? জেলে আবদ্ধ করে দিল। শুধু তাই নয়, 13টি বছর তার উপরে জুলুম নির্যাতন করেছে তারা। এভাবে ধুকে ধুকে তাকে পৃথিবীর বুক থেকে বিদায় করেছে তারা। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে শেষ পর্যন্ত তারা ইঞ্জেকশন পুশ করে দুনিয়ার বুক থেকে চির বিদায় দিয়েছে, ঠিক কিনা? কিন্তু কোরআনের আওয়াজ কি বন্ধ হয়েছে? কোরআনের শ্রোতা কি কমছে না বাড়ছে? কোরআনের কর্মী কি ময়দানে কমছে না বাড়ছে? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা যতই বাধা দিবা ততই কোরআনের তাফসীর আরো বাড়বে, ঠিক না? তোমরা যতই বাধা দিবা ততই আমরা কোরআনের মুফাসসির এই মাদ্রাসাগুলোতে তৈরি করে করে ফিল্ডে ছেড়ে দিব, ঠিক কিনা? আমি স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছি, যারা ঘরের কোনায় বসে বসে এই সমস্ত আল্লাহর নবীর ঘরগুলোকে বন্ধ করার ষড়যন্ত্র আছেন, স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছি, আপনারা টিকতে পারবেন না, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মাদ্রাসা করতে চেয়েছে, মক্কাবাসী দেয় নাই, তিনি মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পরে তিনি আসহাবে সুফফা নামক মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা?